বন্ধুরা, দারুণ একটা রান্না রেসিপি। আপনারা এভাবে করে না খেলে বুঝবেন না যে এটার যে এত স্বাদ। তা আমি কিভাবে এই রান্নাটা করেছি আপনারাও দেখুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তা আজকে আমি সিমের একটা ইউনিক রান্না নিয়ে এসেছি, একদম নতুনত্ব। তো তার জন্য আমি সিমটা এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ। আর যে মশলাটা নিয়েছি কালো সরিষা, চীনাবাদাম, জিরে, এগুলি আমি একসাথে বেটে নেব। তা আমি এই রান্নাটা কিভাবে করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমার বন্ধু হয়ে। তো প্রথমত আমি এই সিমগুলি ভাপ দিয়ে নেব। আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম, এখন সিম দিয়ে দেব। তার সাথে দেব কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ, আর একটু হলুদ দেব। সিমটা ভাপ হতে থাক, আমি ততক্ষণে মশলাটা বেটে নিয়ে আসি। মশলাটার সঙ্গে আমি কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়েছি, এখন বেটে নেব। বন্ধুরা, আমি যখন এই মশলাটা বাটলাম তখন এত সুন্দর একটা গন্ধ উঠেছে, তো বুঝতেই পারছেন এই মশলাটা দিয়ে রান্না করলে রান্নাটা কি হতে পারে। তো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করে নেব। একটু হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, আর দেবো লবণ। এখন জল দিয়ে মশলাটা গুলিয়ে নেব। এখানে সিম ভাপানোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে, এখন ভাপানো সিম দিয়ে দেবো। এই দেখুন সিমের সঙ্গে মশলা মেশানো হয়ে গেছে, এখন এই ভাপানো যে জলটা সেটা দিয়ে দেবো। আমি এই ঝোলটা গা মাখা করে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটা অসম্ভব মজার একটি রান্না। যারা সিম খেতে পছন্দ করেন না, এইভাবে একবার খেয়ে দেখবেন। আমি বলছি আপনারা বারবার এই রান্নাটা করে খাবেন। এরকম রান্না থাকলে মাছ মাংস কিছুই প্রয়োজন হয় না, শুধু এ দিয়েই ভাত খাওয়া যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর আমার রান্নার ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।